পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন নামাজি অফিসার কি নাই? তার নামাজটাকে ঘুষ থেকে ফেরায় না। আমি এমন অফিসার দেখেছি, শুনেছি। পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়ে তা না, ইশরাক তাহাজ্জুদ পড়ে। আমি কুমিল্লা দামতি আলিয়া মাদ্রাসা থেকে কাবিল পাশ করেছি। মাদ্রাসাটা পীর সাহেবের মাদ্রাসা, দামতির পীর। পীর সাহেব হুজুর একদিন বললেন আলোচনা করতে গিয়ে, মসজিদের মাঝে আমাদের খানকা, ওখানে পীর সাহেবের তালিমের জায়গা, সেখানে নামাজ হতো। উনি বলতেছে যে উনাদের মাদ্রাসা, দামতি মাদ্রাসা, একবার তিনি কেরানিকে পাঠালেন টিউনুর কাছে। হুজুর মারা গেছে, এখন জীবিত নেই। টিউনুর কাছে পাঠালেন যে মাদ্রাসা মঞ্জুরির মেয়াদ শেষ, এবং সেই মেয়াদ যে শেষ এটা 3 বছরের জন্য একবার মঞ্জুরি দেয়, প্রতি 3 বছর পর পর আপডেট করতে হয়, এমপিওভুক্ত মাদ্রাসা স্কুলের নিয়ম। ওনারা কাগজ দেখে যে মেয়াদের শেষ আগামী দিন, এর ভিতরেই কাগজ সাইন করে আনতে হবে, না হয় জটিলতা তৈরি হবে। আর তখন দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ হয় নাই। ওখান থেকে এসে মাদ্রাসা বোর্ডে কাজ করে যেতে হবে। টিউনো হলো সভাপতি, টিউনোর কাছে গেছে, কালকে কাজ ডেট শেষ, কালকেই ঢাকায় যেতে হবে। স্যার, আপনি একটু আমাদের মঞ্জুরির জন্য দরখাস্ত করছি আমরা, যেহেতু আপনি সভাপতি, আপনি সিগনেচার করে দেন। যাই দেখে নতুন টিউনো। টিউনো চেঞ্জ হতে পারে যে কোনো দিনই, সরকারের ব্যাপার। টিউনো সাহেব তো আমাদের কেরানিকে চিনে না, আর পীর সাহেব হুজুর অফিসিয়াল কোনো কাজ করেই না, উনি প্রিন্সিপাল, উনি যায় না, উনি পীর সাহেব মানুষ। কেরানি আব্দুর রহিম নামে একজন ভদ্রলোক ছিল, আমি চিনি উনাকে, উনিও মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। উনি যাই বললেন যে স্যার, আমি তো দামতি মাদ্রাসা হেড ক্লার্ক, হুজুর পাঠাইছে, আপনি একটু সাইন করেন। ওই টিউনো আবার পীর সাহেবকে চিনে না, নতুন আসছে। উনি বললো যে কিছু আনছেন না? কয় যে না। কয় না আনলে আমি সিগনেচার করি না, যান পরে আসে। কয় স্যার, আমাদের তো বিশাল মাদ্রাসা। বলে হ্যাঁ ঠিক আছে, পীর সাহেব হুজুর প্রিন্সিপাল, এই তো দেই না আমরা। না দিলে পরে আইসেন। তার উনি চলে গেলেন। পীর সাহেব হুজুরকে গিয়ে বললেন, হুজুর প্যাচ তো ভালো করে লাগছে, এখন আপনি ডিসি রে ফোন দেন। ডিসি রে ফোন দিলে, ডিসি রে খবর দিলে, তখন তো আর আজকের মতো মোবাইল ছিল না, আরো অনেক আগের কথা বলছি, 2000 সালের আগে। আমি কামেলে পাস করছি 2001-এ, এই কাহিনী আরো আগে। মোবাইল অ্যাভেলেবেল না, এখন ফোনে ফোন দেবেন, ডিসি ধরবো, ধরে টিউনুরে ধমকাইবো, ওইটা আইন দেখাবে, কাগজ দেখাবে, 5-7 দিন তো করাবে। আমাদের তো কালকে ডেট শেষ, এখন কি করি? প্রিন্সিপাল হুজুর কইল যে রহিম সাহেব, আপনি যা করেন করেন, আমারে শুনেন নাই, বসে আমি হ্যাঁ বলি কেন? এর মানে পারলে কিছু দিয়ে কাম সারা। সকালবেলায় কিছু টাকা পকেটে নিয়ে ফজরের নামাজ পড়ি উনি একবারে কাগজপত্র নিয়ে রওনা দিলেন, দেবিদ্বারে সাইন করবেন, তারপরে গাড়িতে করে ঢাকায় চলে আসবেন। ভোরে ভোরে হাসির সহ্য ওঠার কাছাকাছি সময় টিউনো সাহেবের বাড়ি গিয়ে কলিং বেল চাপলেন। দরজা খুলে এক ভদ্র মহিলা বের হলো, বের হয়ে বলে, কাকে চান এত ভোরবেলায়? আমাদের আব্দুর রহিম সাহেব বললেন, স্যার কই? স্যার তো ইশরাক না পড়ে আসে না। স্যার মসজিদে আছে, উনি ফজর পড়ে ইশরাক পড়ে তারপরে আসে। আব্দুর রহিম সাহেব বলে, ভালোই তো, তাহলে মসজিদে পাবো, ঠিকানা তো একটা পাইলাম। মসজিদে গিয়ে দেখে ঠিকই আল্লাহর এক বান্দা জায়নামাজে বসে বসে জিকির করছে, সহ্য ওঠার অপেক্ষা করছে। উনি পিছন থেকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দা ঘর ফিরে কয়, কে? বলে, স্যার আমি যে কালকে আসছিলাম। ও আনছেন? হ্যাঁ স্যার আনছি। আনলে বাসায় যান, আসতেছি। তারপর উনি আবার তাড়াতাড়ি তাহাজ্জুদ ইশরাক করছে, পরে বাসায় যাইয়া সাইন করছে। আমার ভাই আল্লাহর ঘর মসজিদে বসে ইশরাক করে, তাহাজ্জুদ পড়ে, কপালে কালো দাগ আছে, কিন্তু ঘুষ ছাড়া সাইন করে না। এরকম বিচার কি উনি একা, না আরো আছে? অভাব নাই, তার নামাজ তাকে ঘুষ থেকে ফেরাতে পারে নাই। নাভি পর্যন্ত প্রলম্বিত দাড়িওয়ালা এমন ম্যাজিস্ট্রেট আমি চিনি, ঘুষ খায়া রায় পাল্টায়া দিছে। আমার দোস্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজনে কম দে, মালে ভেজাল দে, এমন ব্যবসায়ী নাই। এই যে রমাদান আসবে 3 মাস পরে, আমাদের দেশের ব্যবসায়ীরা 2 মাস আগ থেকে দ্রব্য মূল্য বাড়াইয়া দেয়।
অনেকে তো মুসের মাঝে তেল দেয়, রোজা আসতেছে, কেমনে কামানো যায়, 2 হাতে 4 হাতে কামাবে। এই জন্য দেখা যায় বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী তারা 11 মাস করে চুরি, রমাদানে করে ডাকাতি। ঠিক না বেটি? 11 মাস কি করে? চুরি করে। ওজনে কম দেবো, মালে ভেজাল দিব, 2 নম্বরের 1 নম্বর বলে চালাই দেবো, যা করবে এটা উল্টে দেবো। আর রমাদানে ডাকাতি শুরু করে। ঠিক এই ব্যবসায়ীগুলো আবার মাসের শেষে তারা যাকাত হিসাব করে যাকাত দেয়। এবং তারা রমাদান মাসে ইফতার করায়। অনেক দোকানে গেলে দেখবেন যে একবারে ডাল আর পিছে ইফতার করায়, ইফতার খেয়ে যান। হুজুর বলছে যে মানুষ ইফতার করে আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়া, যেমনি কামাই হাউজের পানি তো মিস করা যাবে। ভেজাল ইসলাম 2 নম্বর ইসলামিক। অরিজিনাল ইসলাম এটা হতে পারে না। তুমি ভুল ইসলাম নেই, আসল ইসলাম বোঝো নাই। নামাজ অন্যায় থেকে কেন ফিরাবে না? আল্লাহ তাআলা তো বললেন নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখে। কিন্তু আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরায় নাই। অনেকগুলো কারণ। 1 নাম্বার কারণ, অনেকের নামাজ রাসূলের নামাজের সাথে মিলেই না, অথচ রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। এই আয়াতে কারিমার দ্বিতীয় মেসেজ, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কেন? আল্লাহ বলছেন সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়বে নিশ্চয় নামাজ তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। নামাজ পড়লে নাকি নামাজ অন্যায় থেকে ফিরায়, এটা আল্লাহ বলেছেন। ইন্না, নিশ্চয়। কিন্তু আমরা বাংলাদেশে এটা দেখতে পাই কম। আমরা বরং দেখি নামাজও পড়ে সুদও খায়। নামাজ পড়ে 5 ওয়াক্ত সুদে টাকা লাগাইছে এমন নামাজি কি আপনাদের পাকুন দিয়া আছে? 2-1 আজকের মাহফিলেও ওর নামাজ তাকে সুদ থেকে ফেরায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না এমন নামাজি অফিসার কি নাই? তার নামাজ তাকে ঘোষ থেকে ফেরায় না। আমি এমন অফিসার দেখেছি, শুনেছি। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে তা না, ইশরাক তাহাজ্জুদ। আমি কুমিল্লা ধামদিয়ালিয়া মাদ্রাসা থেকে কাবিল পাস করেছি। মাদ্রাসাটা পীর সাহেবের মাদ্রাসা, ধামদির ঠিক। পীর সাহেব হুজুর একদিন বললেন আলোচনা করতে গিয়ে, মসজিদের মাঝে আমাদের খানকা, ওখানে পীর সাহেবের তালিমের জায়গা, সেখানে নামাজ হতো। উনি বলতেছে যে উনাদের মাদ্রাসা, ধামদি মাদ্রাসা, একবার তিনি কেরানিকে পাঠালেন টিউনুর কাছে। হুজুর মারা গেছে, এখন জীবিত নেই। টিউনুর কাছে পাঠালেন যে মাদ্রাসা মঞ্জুরির মেয়াদ শেষ, এবং সেই মেয়াদ যে শেষ এটা 3 বছরের জন্য একবার মঞ্জুরি দেয়, প্রতি 3 বছর পর পর আপডেট করতে হয়, এমপিওভুক্ত মাদ্রাসা স্কুলের নিয়ম। ওনারা কাগজ দেখে দেখে যে মেয়াদের শেষ আগামী দিন, এর ভিতরেই কাগজ সাইন করে আনতে হবে, না হয় জটিল তৈরি হবে। আর তখন দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ হয় নাই। ওখান থেকে এসে মাদ্রাসা বোর্ডে কাজ করে যেতে হবে। টিউনো হলো সভাপতি, টিউনোর কাছে গেছে, কালকে ডেট শেষ, কালকেই ঢাকায় যেতে হবে, স্যার আপনি একটু আমাদের মঞ্জুরির জন্য দরখাস্ত করছি আমরা, যেহেতু আপনি সভাপতি আপনি সিগনেচার করে দেন। যাই দেখেন নতুন টিউনো। টিউনো চেঞ্জ হতে পারে যে কোনো দিনই, সরকারের ব্যাপার। টিউনো সাহেব তো আমাদের কেরানিকে চিনে না, আর পীর সাহেব হুজুর অফিসিয়াল কোনো কাজ করেই না, উনি প্রিন্সিপাল, উনি যায় না, উনি পীর সাহেব। কেরানি আব্দুর রহিম নামে একজন ভদ্রলোক ছিল, আমি চিনি উনাকে, উনিও মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুন। উনি যাই বললেন যে স্যার আমি তো ধামদি মাদ্রাসা হেড ক্লার্ক, হুজুর পাঠাইছে, আপনি একটু সাইন করেন। ওই টিউনও আবার পীর সাহেবকে চিনে না, নতুন আসছে। উনি বললো যে কিছু আনছেন না? কয় যে না। কয় না আনলে আমি সিগনেচার করি না, যান পরে আসে। কয় স্যার আমাদের তো বিশাল মাদ্রাসা। বলে হ্যাঁ ঠিক আছে, পীর সাহেব হুজুর প্রিন্সিপাল, এই তো দেই না আমরা, না দিলে পরে আসেন না। উনি চলে গেলেন।
তিশা হুজুরকে গিয়ে বললেন, হুজুর প্যাচ তো ভালো করে লাগছে। এখন আপনি ডিসি রে ফোন দেন, ডিসি রে ফোন দিলে, ডিসি রে খবর দিলে, তখন তো আর আজকের মতো মোবাইল ছিল না, আরো অনেক আগের কথা বলছি, 2000 সালের আগে। আমি কামেলে পাস করছি 2000 আগে, এই কাহিনী আরো আগে। মোবাইল অ্যাভেলেবেল না, এখন ফোনে ফোন দেবেন, ডিসি ধরবো, ধরে কেউ ধরে ধমকাইবো, ওইটা আইন দেখাবে, কাগজ দেখাবে, 5-7 দিন তো করাবে। আমাদের তো কালকে ডেট শেষ, এখন কি করি? প্রিন্সিপাল হুজুর কইল যে, রহিম সাহেব আপনি যা করেন করেন, আমার শুনেন নাই, বসে আমি হ্যাঁ বলি কেন? এর মানে পারলে কিছু দিয়ে কাম সেরা। সকালবেলায় কিছু টাকা পকেটে নিয়ে ফজরের নামাজ পড়ি উনি একবারে কাগজপত্র নিয়ে রওনা দিলেন, দেবিদ্বারে সাইন করবেন, তারপরে গাড়িতে করে ঢাকায় চলে আসবেন। ভোরে ভোরে হাসির সহ্য উঠার কাছাকাছি সময় সাহেবের বাড়ি গিয়ে কলিং বেল চাপলেন, দরজা খুলে ভদ্র মহিলা বের হলো, বের হয়ে বলে, কাকে জানে তো ভোরবেলায়? আমাদের আব্দুর রহিম সাহেব বললেন, স্যার কই? ও স্যার তো এশরাক না পড়ে আসে না। স্যার মসজিদে আছে, উনি ফজর পরে এশরাক পরে তারপরে আসে। আব্দুর রহিম সাহেব বলে, ভালোই তো, তাহলে মসজিদে পাবো, ঠিকানা তো একটা পাইলাম। মসজিদে গিয়ে দেখে ঠিকই আল্লাহর এক বান্দা জায়নামাজে বসে বসে জিকির করছে, সহ্য ওঠার অপেক্ষা করছে। উনি পিছন থেকে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দা ঘাড় ফিরে কয়, কে? বলে, স্যার আমি যে কালকে আসছিলাম। ও আনছেন? হ্যাঁ স্যার আনছি। আনলে বাসায় আসতেছি। তারপর উনি আবার তাড়াতাড়ি তাহাজ্জুদ ইশরাক করছে, পরে বাসায় যাইয়া সাইন করছে। আমার ভাই আল্লাহর ঘর মসজিদে বসে ইশরাক করে, তাহাজ্জুদ করে, কপালে কালো দাগ আছে, কিন্তু ঘর ছাড়া সাইন করে না। এরকম বিচার কি উনি একা, আরো আছে? অভাব নাই, তার নামাজ তাকে ঘর থেকে ফেরাতে পারে। নাভি পর্যন্ত প্রলম্বিত দাড়িওয়ালা এমন ম্যাজিস্ট্রেট আমি চিনি, গোশ খায়া রায় পাল্টায়া দিছে। আমার দোস্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওজনে কম দে, মালে ভেজাল দে, এমন ব্যবসায়ী নাই। এই যে রমাদান আসবে 3 মাস পরে, আমাদের দেশের ব্যবসায়ীরা 2 মাস আগ থেকে দ্রব্য মূল্য বাড়াইয়া দেয়। অনেকে তো মুসের মাঝে তেল দেয়, রোজা আসতেছে, কেমনে কামানো যায়, 2 হাতে 4 হাতে কামাবে। এই জন্য দেখা যায় বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী তারা 11 মাস করে চুরি, রমাদানে করে ডাকাতি। ঠিক না বেটি? 11 মাস কি করে? চুরি করে, ওজনে কম দেবো, মালে ভেজাল দিব, 2 নম্বরের 1 নম্বর গুলো চালাই দেবো, যা করে এরা উল্টে দেবো, আর রমাদানে ডাকাতি শুরু করে। ঠিক এই ব্যবসায়ীগুলো আবার মাসের শেষে তারা যাকাত হিসাব করে দেয়, এবং তারা রমাদান মাসে ইফতার করে। অনেক দোকানে গেলে দেখবেন যে একবারে ডাল আর পিছে ইফতার করাই দিচ্ছে। হুজুর বলছে যে মানুষ ইফতার করে, আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়া, যেমনি কামাই হাউজের পানি তো মিস করা যাবে। ভেজাল ইসলাম 2 নম্বর ইসলাম, অরিজিনাল ইসলাম এটা হতে পারে না। তুমি ভুল ইসলাম দিচ্ছ, আসল ইসলাম তো জড়াই। নামাজ অন্যায় থেকে কেন ফিরাবে না? আল্লাহ তাআলা তো বললেন, নিশ্চয়ই নামাজ অন্যায় থেকে ফিরাইয়া রাখে। কিন্তু আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরায় নাই। অনেকগুলো কারণ। 1 নাম্বার কারণ, অনেকের নামাজ রাসূলের নামাজের সাথে মিলেই না, অথচ রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। সাহাবী নামাজ পড়লেন, প্রিয় নবীজি তাকায়া দেখেন তিনি নামাজে রুকুতে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এভাবে নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ তাকে বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, এই মিয়া তুমি নামাজ আবার পড়ো, তুমি নামাজ পড়ো নাই, মানে তোমার নামাজটা হয় নাই, আবার পড়ো। ওই সাহাবী আবার পড়লো, ঠিক একই ভাবে রাসূল আবার পড়ালেন, আবার পড়লো, এইভাবে রাসূলুল্লাহ আবার পড়ালেন। পরে তিনি বলছেন, আমাকে ফলো করো, আমাকে ফলো করো, আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো।
রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে বসে না, অথচ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ফরজ। যে নামাজে ওয়াজিব, যে দুই সেজদার মাঝখানে বসলো না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালো না, সে ওয়াজিব ছেড়ে দিল, তার জন্য সেজদা দেয়া আবশ্যক ছিল, এটাও করলো না, নামাজ কি হলো না বাতিল? এই নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে কেন? নামাজের মাঝে 13টা ফরজ আছে। আরকান আহকাম, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক আছে না? এখন আপনার শরীরের মাঝে সুদের টাকা, গোশের টাকা ঢুকছে, পেটে যা খাইছেন চর্বি, নারী বুড়ি, শুধু গোশ আর সুদ, হারাম টাকায় ভরা। পবিত্রতা দুপ্রকার, তহারাতে জাহিরি, তহারাতে বাতিনি। যদি ময়লা লাগে পেটে, ময়লা লাগে রানে, প্রস্রাব পায়খানা লাগছে, পানি দিয়া দৌ পরিষ্কার হবে, কিন্তু পেটের ভিতরে, রক্তের ভিতরে হারাম ঢুকাইছ, সেটা পরিষ্কার হবে কেমনে? আল্লাহর কাবায় গিয়ে দোয়া করবা, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারামি ফান্না ইস্তাজাবু লিযালিকা। ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব বলে কাবার সামনে দোয়া করে আমার রাসূল কয়, পেটে হারাম, কাপড়ে আছে হারাম, পানি যে পান করছে, বিদ্যুতের টাকা দিছে, এটাও তো হারাম। যে এত হারাম খায়, তার দোয়া কাবার সামনেও কবুল হবে না। من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 10 টাকা দিয়ে কাপড় কিনছো, 9 টাকা হালাল, 1 টাকা হারাম, এই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। কাপড়ে প্রস্রাব পায়খানা লাগছে, পুকুরে নিয়ে ধোয়া দেন, কলের মাঝে পানি ছেড়ে ধোন, পরিষ্কার হবে। হারাম টাকা ঢুকেছে, বঙ্গোপসাগরে ধুইল, পরিষ্কার হবে। অথচ যে যায় নামাজে খারাই নামাজ পড়ে, এটাও হারাম টাকা দিয়ে ফেলছে, এমন মুসল্লিও সরাসরি হারাম টাকা হজ করতে যায়। যারা সিনেমার নায়ক নায়িকা, তারাও তো হজ করে, মাঝে মাঝে করেনি? কথা কয় না কেন আমার ভাই? করেনি? হ্যাঁ, সিনেমার নায়িকা হজ করে আসে, সিনেমার নায়ক হজ করে। আচ্ছা, এই যে টাকাটা যেটা হজ করছে, এটা কি বানাইয়া কামাইছে? সিনেমা। আর দেহ দেখাইয়া, নাচছে আর ধুইয়া, এই আকাম করে কামাইছে, টাকাটা কি হালাল না হারাম? তো এটা দিয়ে হজ করে দোয়া করছো, নামাজ করছো, কিসের নামাজ, কিসের দোয়া? সুদ খেলে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা মায়ের সাথে জেনা। তোমার কিসের নামাজ, কিসের নামাজ? তারপরে নামাজের জায়গা পাক। এখন তো মসজিদ হয়ে গেছে অধিকাংশ নাফা, কারণ মসজিদ বানানোর সময় খোঁজে কার বেশি টাকা আছে, হেরে সভাপতি বানায়। এ ঘোষ খাকার সুদ খাক, অসুবিধা নেই, সভাপতি হয়ে যান, আমরা দোতলা সাফ করে দিয়ে। অথচ বেড়া সুদী ব্যাংকের মালিক, সিনেমা হলের মালিক, মসজিদের সভাপতি। এমন ঘটনা বাংলাদেশে আছে। কেমনে বানাইবে? জানে তো সিনেমা চালাইয়া একাউন্টে রাখা। আমাদের দোতলা হওয়া দরকার, আমাদের মসজিদ বিল্ডিং হওয়া দরকার। রাসূলুল্লাহর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে। আর কেন হাকাম কেন ফরজের মাঝে কেরাত পাক ফরজ। কেরাত পড়া যেমন ফরজ, বিশুদ্ধ কেরাত পড়া ফরজ। কত মুসল্লি খবর দেয় সূরা ফাতিহাটাই শুনতে পারে। লাহানে জমি তোমার নামাজ তোমাকে অন্যায় থেকে কেমনে ফেরাবে? নামাজের ভুলের অভাব নাই, নামাজ রাসূলের সাথে মিলে না। কত মাসলা ভুল, 1-2টা, ডজন ডজন। ইমাম যখন ভুল করে, পিছন দিয়ে আমরা তাকে সংশোধন দেই, লোকমা দিই। বাংলাদেশে লোকমা দেয়, পিছন দিয়ে মুসল্লিরা কি বলে? আল্লাহু আকবার। প্রিয় নবীজি কি শিখাইছে? সুবহানাল্লাহ। শিখাইলো কি? আর আমরা কই?
قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسبيح রাসূলুল্লাহ শিখাইলেন পুরুষ মুসল্লি যদি লোকমা দেয় সে যেন সুবহানাল্লাহ পড়ে তাসবিহ পড়ে, আর যদি মহিলা মুসল্লি থাকে তারা কথা বলবে না, মুখ দিয়ে হাতের উপর হাত আওয়াজ করবে। কোন আল্লাহর বান্দা যে আল্লাহু আকবার ঢুকাইছে সুবহানাল্লাহ সরাইয়া আমি আজ পর্যন্ত বুঝে পাই না। রাসূলুল্লাহ শিখিয়েছে যখন মানুষ নামাজ শেষ করবে সালাম ফিরাবে, তখন সালাম ফিরানোর সাথে সাথে নবী মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ করতেন কয়বার? 3 বার। আল্লাহু আকবার বলতেন কয়বার? 1 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতেন 1 বার। আয়াতুল কুরসি পড়তেন 1 বার। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ মিনকাল জাদ পড়তেন 1 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক দুরুদের সাইয়্যিদুল ইস্তিগফার করতেন 1 বার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই লম্বা দোয়াটা করতেন 1 বার। সুবহানাল্লাহ করতেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো কত দোয়া রাসূল বলেছেন হাদিসের কিতাবগুলোতে আছে। আমি এই বিষয়ে বই লিখেছি, এটা হাদিসের বৈচিত্র্যের পূর্ণাঙ্গ নামাজ সব তুলে ধরেছি। আমার প্রিয় ভাই, আমার দেশের হুজুর রাখতে করলো রাসূলের সিস্টেমকে চেঞ্জ। সালাম ফিরাইল আল্লাহ, কোথায় পেলেন? কোথায় পেলেন? এখন হুজুর আল্লাহ আমিন করে মুসলিম মুসল্লিরা মুসলিম, এবার হুজুরও খারায়া সুন্নাত পড়ে, মুসল্লি সুন্নাত পড়ে। রাসূলের শিখানো এই দোয়াগুলো বাংলাদেশে মরে গেছে, বিদায় শেষ করে ফেলেন। আরো মজা লাগে আমার যখন দেখি পাবলিক যে হুজুর কয় আমিন দোয়া, আল্লাহুম্মা আমিন, উনিও আল্লাহুম্মা আমিন, হুজুর পরে আবার কয় আমিন, সবাই কয় আমিন। মাঝখানে যে হুজুর কি দোয়া করছে না হইল নাই কয় আমিন। আচ্ছা আমিন শব্দের অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। এই যে আপনি না বুঝা কবুল করো কইলেন, আপনি মসজিদের সভাপতি, অনেকদিন বেতন বাড়ান না, হুজুর তো হাত তুলে কইতে পারে আল্লাহ তার সভাপতিগিরি ছুড়ে দাও, আপনি কোন আমিন। এখন না বুঝতে যে আমি নামিয়ে শুরু করলেন, কোন দিন কোন দোয়া মারে কত যায়। আমার বন্ধু প্রিয় নবীজি দুজন সাহাবীকে আযান শিখালেন। ডিজাইন দেখেন কেমন আমরা চেঞ্জ করি। হযরত বেলাল, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবী আযান শিখালেন, আল্লাহু আকবার বলে আযান দাও। বাংলাদেশের কিছু জায়গায় দেখা যায় আযানের আগে দুরূদ শরীফ চালায়া দিছে। আশা করছি এলাকায় নাই, না থাকাই ভালো। কিছু কিছু জায়গায় দুরূদ শরীফ চালায়া জিজ্ঞেস করি আমি পাইলেন কই? না হাদিসে নাই, কিন্তু অসুবিধা কি? আচ্ছা আপনার মত ইসলাম চলবে না কোরআন হাদিস মতো চলবে? আমার বন্ধু নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায়া মুসাল্লার দোয়া দিয়া নামাজ শুরু। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটার নাম দিয়েছে মুসাল্লার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলে নামাজ শুরু করতেন। ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামু ওয়াত তাসলিম। হাদিস হলো নামাজের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরাইয়া। এখন আপনি নামাজ শুরু করছেন মুসাল্লার দোয়া দিয়া, ইন্নী ওয়াজ্জাহতু। অথচ প্রিয় নবী এই দোয়া পড়েছেন, আবু দাউদে হাদিস আছে, এই বইটা আমি এনেছি। ওই হাদিসটা হলো হযরত আলী থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন আমার রাসূল তাকবীর দিয়া তারপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, তাকবীরের পরে সানা হিসাবে। কারণ সানা আপনি যে একটা শিখছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, হাদিসে সানা একটা না, সানা আছে অনেকগুলো। ইন্নী ওয়াজ্জাহতু তার মাঝে একটা। রাসূল পড়তেন তাকবীর দেওয়ার পর কেডা জানি ধাক্কায়া নিয়ে গেছে তাকবীরের আযানের মাঝে। রাসূল শিখালেন ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তো মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরাও বলি। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলি। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ রাসূল কয় না, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো।
এখানে হচ্ছে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে রিসালাতের স্বীকৃতি। মুয়াজ্জিন বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনিও বলবেন ঠিক, আল্লাহ ছাড়া ইলাহ নাই। মুয়াজ্জিন বলছে মুহাম্মদ আল্লাহর রাসূল, আপনিও বলছেন ঠিক, মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনি এখানে দুরূদ শরীফ পড়লেন, রাসূল তো বলেনি, দুরূদ পড়তে তিনি বলেছেন আযান শেষে সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। তোমরা আমার নাম শুনলে দুরূদ পড়বে, তবে দুরূদটা পড়বে আযান শেষ হলে জবাবের পরে। জবাবের পরে যে দুরূদ পড়া লাগে এটা তো জানি না। ডিজাইন চেঞ্জ নামাজের, আযানে চেঞ্জ, ইবাদতে চেঞ্জ, হালাল হারামের তোয়াক্কা নাই, আরকান আহকাম 13 ফরজ জানেই না, 14টা ওয়াজিব জানে না, কত মুসল্লি। আচ্ছা আপনারাই বলুন তো, এত প্যাস লাগাইলে এই নামাজ কবুল হবে? আর কবুল না হলে অন্যায় থেকে ফিরাবে কোথায়? এই জন্য আসল ভুলগুলো কোথায় আমরা শুধরাই। প্রশ্ন হতে পারে হুজুর এই নতুন নতুন কথা আপনি পাইলেন বুঝি, আর তো বললাম না। আমি বলবো দোস্ত, ভুল ঢুকেছে অনেক কিছু, আমাদের উস্তাদরা মুরব্বীরা যারা ছিলেন এটা তাদের সমস্যা, তবে তাদেরও দোষ দেয়া যাবে না। আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে টাইটেল মাদ্রাসা, দাওরা মাদ্রাসা ছিলই তো না। তখন মানুষের কাছে ফতুয়ার কিতাবের নাম ছিল মকসিদুল মুমিন, নিয়ামুল কোরআন, এগুলা ছিল ফতুয়ার কিতাব। সারা বাংলাদেশ একটা টাইটেল মাদ্রাসা ছিল না। টাইটেল পাশ করলে কলকাতা যেত। দাওরা মাদ্রাসা 8,000 ছিল না, মেখল ছিল না, কোনটাই ছিল না 100 বছর আগে। এগুলো ছোট ছোট মক্তব টাইপের ছিল, 2-4 ক্লাস ছিল। দাওরা পাশ করতে দেওবন্দে যাওয়া লাগতো। আর এখন সারা বাংলাদেশে অসংখ্য দাওরা মাদ্রাসা আছে। আপনাদের কিশোরগঞ্জে জামিয়া এমদাদিয়া ছাড়াও আরো দাওরা মাদ্রাসা আছে না? কত আলহামদুলিল্লাহ, বুখারী পড়ে, মুসলিম পড়ে, মিশকাত পড়ছে, আবু দাউদ, তিরমিজি, সিয়াসির, তার ভিতরে বাহিরে কিতাব পড়ছে। তো আগের লোকেরা কিতাব ছিল না, পড়ার লোক নাই, তাই তারা ভুল করছে। হতেই পারে। ও ভাই, আজ থেকে 30 বছর আগে দাঁত তোলার জন্য আমরা কি ডেন্টাল ক্লিনিকে যাইতাম? না রাস্তার পাশেও দাঁত তুলতো? যারা আমার সমবয়সী আছেন তারা দেখছেন যে এরকম বাক্সায় লইয়া প্লান্ট দিয়ে টাইম লাগে। এবং আজকে যে চুল কাটার জন্য আমরা এসি ভিআইপি সেলুনে যাই, আগে কি সেলুনে না রাস্তার সাইডে বই? হ্যাঁ, যারা চুল কাটতো দুই হাঁটুর মাঝখানে মাথা ঢুকাইয়া তারপরে টানতো। এখন দেখেন আমরা দাঁত তোলার জন্য কি দারুণ ভিআইপি ডেন্টাল ক্লিনিক, এবং সেখানে এমন চেয়ার আছে সবাইয়া দিয়ে টিপ মারলে হইয়া যায়, টিপ মারলে কারে না, কি মজা, কাইতর শীতল। এখন যদি আপনি প্লাস দিয়া দাঁত তোলেন তাহলে পাবলিক কবো এই ব্যাক কলের কাছে গেছে। আগে বুঝছি মকসিদুল মুমিন এর চেয়ে বেশি ছিল না। আমাদের উস্তাদরা বক্তব্যে পড়াইছে বংশী মানুষ আনাকুম বানাকুম তানাকুম। উনারা ভুল করছে। আচ্ছা, এই ভুল নিয়ে আল্লাহ পর্যন্ত যাবেন নাকি সংশোধন দরকার? কি মনে হয় আপনার? এজন্য আসুন আমরা আমাদের নামাজকে পরিশুদ্ধ করি, আমরা হারাম পরিত্যাগ করি, আর কান হাকাম বুঝি, যে ভুলগুলো আছে সংশোধন করি।